ঠিক আছে ভাইয়া, এরকম ঠিক আর কি। আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যে যে কথা বলতে চাইছিলাম, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে সেটা আগে দেখেন, বলেন ভাই। জি স্ক্রিন জি, শেয়ার, হয়েছে হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে, রেকর্ডও হয়েছে। হয়েছে। আচ্ছা তাহলে রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, রেকর্ড যদি হয়ে থাকে, রেকর্ড শুরু হয়েছে তো। রেকর্ড শুরু হলে ভালো, আমার তাহলে চলে যায় ডাইরেক্ট। আমরা এই জিনিসটাকে সরাই নিয়ে যাবো। এই কই তুমি, হ্যাঁ এই মনোহর না গাইয়া। হুম হুম, টানলে বড় হবে তো। মজার এখানে না, মানুষ। ইয়াতে গিয়ে বড় হবে। আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে নাকি কেমনে জানি বড় হয়। আচ্ছা, আমরা কোথায় আছি ভাইয়া? কত নম্বরে ব্রেক করলাম? 8 নম্বর পর্যন্ত হয়েছে। 8 নম্বর পর্যন্ত হয়েছে। ঠিক আছে, এখন মাইক বন্ধ করলে হবে। তাহলে আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, 9 নম্বর। এখানে দেখেন, ইট ইজ, আপনারা কেউ উত্তর দেখে উত্তর করবেন না, উত্তর দেওয়া আছে পিছনে, এটা দেখে আমরা এখানে না, আমরা নিজের মেধা জেহেন দিয়ে আমরা গবেষণা করব। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন বিং রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং। দেখেন, চারটা থেকে একটা ব্যতিক্রম আছে, আসলে ওটাই আনসার। ড্রিজলিং, ড্রিজলিং মানে হলো গুড়ি গুড়ি। এইটা এটা এতটুকু মনে রাখবেন, পুরো লাইন খুঁজে আপনি ড্রিজলিং খুঁজবেন। এটা মনে করেন না ড্রিজলিং ডাবল জায়গায় থাকবে। এক্সামিনের পরীক্ষায় কখনো এই কাজগুলো করে না, সবসময় এইভাবেই থাকবে চারটা অপশন। তাকে তিরস্কার করা হয়েছিল, এটা আপনারা করেন। সি নাম্বার হবে। ভালো করে দেখেন, ভালো করে দেখেন। সি নাম্বার হবে। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার হবে, সি বি নাম্বার, নাম্বার। সি নাম্বার, সি নাম্বার, ব্রড বুক মিলেছে। মাশাল্লাহ, নোটবুক, বুক। বি নাম্বার কিন্তু বুক নাই, ব্রিম। এটাও দেখেন এনটিআরসি কতটুকু আপনাদেরকে প্রতারণা করার জন্য এই কাজ করছে। এটা আমি বানাই নাই, সমস্ত এগুলো নিবন্ধনে আসা প্রশ্ন। তাহলে দেখেন কি করছে, তাকে তিরস্কার করা হয়েছিল। এই যে সি নাম্বার, হি ওয়াজ ব্রোড টু বুক, বি দিয়ে বি মিলাবেন। আবার দেখেন হি ওয়াজ পানিশড আছে, অনেকে পানিশ দিয়ে আসবে না, হবে না। 11 নম্বর দেখেন, তার জন্য জায়গা করে দাও, তার জন্য জায়গা করে দাও। স্ক্রিনে লেখাটা একটু বড় হলে ভালো হয়। আরো একটু বড় হলে ভালো হয়। আচ্ছা, দেখি ভালো করার বুদ্ধি কি। আচ্ছা, এটা আবার কোথায় গেল জি জি, ঠিক আছে। বোঝা যায় ইনশাল্লাহ। বোঝা যায়, কিন্তু আমি বসছি ভেজালে। আচ্ছা দাঁড়ান, ডি নাম্বার। আপনারা একটু বড় করে নিতে পারলে হয়তো। এই যে এখানে আবার এটা আসছে তো। আচ্ছা ধরেন আপনারটা নিয়ে বড় করে নেন, হ্যাঁ। আমি আবার এই কারিগরি দিক থেকে এতটা এক্সপার্ট না, হয়ে যাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তাহলে তার জন্য জায়গা করে দাও, এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনি কলম হাতে নেন আর এখনই লিখে নেন। MEK, মেক, আর ডাবল এম, রুম। মেক রুম মানে জায়গা করে দেওয়া, মেক রুম মানে জায়গা করে দেওয়া, MEK। এখানে আছে, এখানে আছে। উত্তরটা হলো আপনার ডি নাম্বার। দেখেন, মেক রুম ফর হিম। তাহলে মেক রুম মানে জায়গা করে দেওয়া, রুম মানে রুম না, মেক রুম মানে জায়গা করে দেওয়া। তাহলে তার জন্য জায়গা করে দাও। মেক প্লেস ফর হিম, হবে না। ম্যানেজ প্লেস ফর হিম, হবে না। মেক অ্যাকোমোডেশন ফর, হবে না। মেক রুম, তাহলে কোনটা হবে বলেন? মেক রুম ফর হিম, এটা হলো আপনার আনসার, জায়গা করে দেওয়া। একটু পরে আপনি কিন্তু নিজেই ভুল করবেন আবার। 12 নম্বর দেখেন। মেক রুম ফর হোম। হ্যাঁ, ইট ইট, মাইক বন্ধ করেন ভাইয়ারা, মাইক বন্ধ করেন। ইট ইজ এ লং স্টোরি, অনেক কথা, অনেক। সে অনেক কথা, এটাই আপনার সঠিক উত্তর। খ নাম্বার হবে না, সে অনেক দিনের কথা, হবে না। এখন স্টোরি মানে গল্প, আমরা যারা গরিব তারা গ নাম্বার দেখাবো, সে লম্বা গল্প করেছিল, লং মানে গল্প করেছিল। সে অনেক বড় কথা বলেছিল, দিবে আর কবে 100% ঠিক, আসলে 100% ভুল। হবে কি, সে অনেক কথা। 13 নম্বর, এখন আমার হাত খালি।
80% ছাত্র ভুল করবে আই অ্যাম এমটি হ্যান্ড নাও। এখন আমার হাত খালি, আই অ্যাম এমটি খালি, হ্যান্ড হাত, নাও আমার হাত খালি। 80% ছাত্র এটা ভুল করে আসে পরীক্ষার হলে। এটা কি হবে? আই অ্যাম এমটি পকেট নাও। পকেট নাও, পকেটে নাই মানে কি? এই মুহূর্তে টাকা। পকেটে টাকা নাই মানে আপনার হাত খালি। এটা সঠিক অ্যান্সার। এই যে 14 নম্বর আনসারটা দেখেন তো পারেন নাকি উত্তর দেখা ছাড়া। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এই রুমে কোনো বেঞ্চ নাই। এটা 90%, শোনেন, এই জায়গায় কোনো ব্যালেন্স নেই। এটা গ 95% ছাত্র এটা ভুল করে আসে, পড়ার পরও ভুল করে, বই পড়ে যেও ভুল করে। হয় না বই, অনেকে বলে বই আমরা 3 বার খতম দিছি, বই 2-3টে বই রাইটারের বই বসে, তারপরে ভুল করে কেন বুঝে না। এই দেখেন, কোথায়? বেঞ্চের জায়গা নেই। হ্যাঁ, কে বলছে এটা সঠিক? এই জায়গায় কোনো তাহলে দেখেন, এই জায়গা নেই। বেঞ্চে কোনো জায়গা নাই। কারণ কি? খেয়াল করেন, দেয়ার ইজ নো রুম, এখানে জায়গা নাই। দা ইন দা বেঞ্চ, বেঞ্চের মধ্যে, বেঞ্চের মধ্যে কোনো জায়গা নাই। আমরা কি করতাম? আমরা আনসার করতাম এ রুমে কোনো বেঞ্চ নাই। দেয়ার ইজ নো রুম ইন দা বেঞ্চ, এ রুমে কোনো বেঞ্চ নাই। এটা 95% ছাত্র আজকে পড়ে যাওয়ার পরেও পরীক্ষার হলে ভুল করে। খুব দুঃখজনক। সেদিন মাথা কাজ করে না। শব্দটি কেটে দাও। দেখেন, পেন থ্রু দ্য ওয়ার্ড, কাট দ্য ওয়ার্ড, কাট থ্রু দ্য ওয়ার্ড, কাট আউট দ্য ওয়ার্ড। 40%, 60% দেখাবে কাট আউট দ্য ওয়ার্ড, কেউ দেখাবে কাট থ্রু দ্য ওয়ার্ড, কেউ দেখাবে কাট দ্য ওয়ার্ড। আসলে হবে পেন থ্রু দ্য ওয়ার্ড। জি জি, পেন থ্রু দ্য ওয়ার্ড। 18 লক্ষ পরীক্ষা দিবে, তার ভিতরে 60,000 ছাত্র আছে পেন থ্রু দ্য ওয়ার্ড দেখাবে, এরাই সেটা চাকরি পাবে। খেয়াল করেন 16 নম্বর, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। এখন কলম দিয়ে লেখেন, টি এ কে ই, টেক আফটার মানে, টেক আফটার মানে মতো। লেখেন, টেক আফটার মানে মতো, লেখেন টেক, টি এ কে ই, আফটার, টেক আফটার মানে মতো। আর একটা জিনিস আছে ওটা মানে মতো, এটা পরীক্ষা থাকে রিজিম্বলস, আর ই, লেখেন আর ই এস ই এম, আর ই এস ই এম, রিজিম, বি এল ই এস, রিজিম্বলস, রিজিম্বলস এটা মানেও মতো। আসেন সামনে যাই। তাহলে কোথায় গেলাম? শব্দটি কেটে দেওয়া হইলো, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। ছেলেটি তার দেখেন, তার পিতার দেখাশোনা করে, ছেলেটি তার পিতার অনুকরণ করে, ছেলেটি তার পিতার পিতার পদাঙ্ক অনুসরণ করে, ছেলেটি দেখতে তার পিতার মতো। কোনটা হবে? ছেলেটি দেখতে তার পিতার মতো। জি জি, ওয়াও, অসাধারণ। 17 নম্বর, ইট ইজ নাও 15 minutes past 4। এই যে পাস্ট, পি এ এস টি, পাস্ট, আমরা টেন্স পড়েছি 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট যেটা গত হয়ে সামনের দিকে এগিয়ে যায় সেটাকে বলে পাস্ট, যেটা পের হয়ে যায়, পার হয়ে যায়, সেটাকে পাস্ট বলে। তাহলে এটা আপনি আনসার করবেন এখন 4:15। পাস্ট মানে কি? 4:15, মানে 4টা বাজছে আবার 15 মিনিটও হয়েছে, এটা হলো পাস্ট। আর যদি এটা না থেকে কোয়ার্টার থাকে, কোয়ার্টার, তখন আপনি বুঝতে হবে এখনো 5টা বাজে নাই, 5টা বাজার আগে। কোয়ার্টার হলে আগে, পাস্ট হলে পরে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ফ্যান দিয়ে ভাত খাই, গল্প করি দই। এখানে এটা আপনি এটা পড়বেন এইভাবে, এই যে এখানে চলে আসেন ডি নাম্বার, বিগ বস স্মল রোস্ট, বিগ বস স্মল রোস্ট, ছোট রোস্ট খায় মুরগির, ছোট মুরগি গু পাখি, ছোট পাখির ঠ্যাং খাওয়া করছে যে বড় বড় মুরগির ইয়া খাইলাম, যাই হোক, যেমন তেমন কথা। তাহলে বিগ বস, একটা কথা বলতাম ভাই, বলেন। বলছিলাম যে পাস্ট, পাস্ট মানে পরে, তারপরে ওই নামটা একটু বলবেন। আর একটা কি বলছিলাম, কোয়ার্টার, সেটা তো সামনে আছেই, সামনে দেখাই দিলে প্রমাণ পাবেন, সামনে আছে, ওই জন্য আগে বলে দিই, আগে বললে সহজ হয়, পরে আপনারা নিজের আনসার করতে পারেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই, 17 নম্বরের গটা, ওই যে গ, এখন 4:05 5 মিনিট, কিন্তু এখানে কি বলছে 15, 15 কি 5, 15। ও আচ্ছা ঠিক আছে, সামনে আগাইতে দেন। এটাও তাহলে আরেকটা লিঙ্ক লাগবে, অত লিঙ্ক নিলে পরে আপনারা বিরক্ত হবেন। আমি তো যেমন তেমন, মানে আমার সমস্যা নেই, আপনারা বিরক্ত হয়ে যাবেন। দেখেন তাহলে, ফ্যান দিয়ে ভাত খাই, গল্প করি দই। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে ভাইয়া। বিগ রোস্ট, না সরি, বিগ বোস্ট, বি আই জি, বিগ
বোস্ট, BOAST, বোস্ট। আপনি আনসার করতে হবে BB, BB, বিগ বোস্ট, বিগ বোস্ট। আপনার পরীক্ষায় দিছে দেখেন, এক জায়গায় দিছে বিগ রোস্ট, মানে বির সাথে আর দিছে, সেটা আনসার হবে না। আপনাকে আনসার করার সময় খুঁজতে হবে বিগ বোস্ট আছে কিনা, বিগ বোস্ট একসাথে আছে কিনা, BB আছে কিনা, এটা ধরলে আপনি আনসার করতে পারবেন। খেয়াল করেন কোথায় গেল, এই যে, এই যে দেখেন সি নাম্বার, স্মল বোস্ট, তাহলে স্মলের এস আর বোস্টের বি, তার মানে এটা আনসার হবে না। তাহলে ডি নাম্বার কি, ডি নাম্বার পড়েন, ডি নাম্বার হলো বিগ বোস্ট, BB মিলছে, Big তার মানে boast, এটা আনসার। small boast. এই জিনিসটাও মাথায় রাখেন, নাহলে পরীক্ষা হলে যে পারবেন না, পরীক্ষা আসবে পারবেন না। তিনি পদত্যাগ করেছেন, আমার কথা হলো তিনি যে পদত্যাগ করছেন, তিনি তো নিজে পদত্যাগ করছেন, সেখানে আর কোনো প্রিপজিশন ব্যবহার হবে না। যেখানে প্রিপজিশন ব্যবহার হচ্ছে সেটা ভুল, প্রিপজিশন ছাড়া যেটা সেটা দেখেন, হি হ্যাজ রিজাইন্ড অফ হিজ পোস্ট, অফ আছে এটা বাদ, তারপরে হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট, ফরম আছে বাদ, হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট, এখানে কোনো আর্টিকেল নাই, এটাই সঠিক অ্যান্সার। আর্টিকেল বলে প্রিপজিশন, এটা সঠিক অ্যান্সার। ডি নাম্বার, এটা নির্দিষ্ট টেন্স ছেড়ে দিয়ে হ্যাজ বিন রিজাইন্ড হিজ পোস্ট, বিনে চলে গেছে, এটা বাদ। তাহলে মূল কথা কি বললাম, প্রিপজিশন ছাড়া যেটা সেটা আনসার। ছেলেটি দেখতে তার পিতার মতো, আনসার করেন। একটু লেখাটা বড় হলে ভালো হতো, স্ক্রিনে মনে হয় আপনাদের ওখানে দেখা যায় না না? আচ্ছা, একটু কষ্ট হয়ে একটু যাবে। বড় করে দেই, দিয়ে আবার ছোট করব। আচ্ছা দেখেন, এই যে এটা, Take up topic 9. boy looked after his Resemble his father. The boy resemble his father. যে এই কথাই বলছিলাম, তাহলে রিজেম্বল Taking বদলে resemble আছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই তো আপনাদের মনোযোগ যে 100% আছে, এটা স্পষ্ট বোঝা যায়। তাহলে দেখেন ছেলেটি দেখতে গেল, এটা গেল। তারপরে 21 নম্বর দেখেন, হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। দেখেন চারটা বাক্য আছে, চারটা না তিনটা বাক্য দিছি, মানে একটা দিতে পারি নাই, তার ভিতরে একটা আছে ভালো আর বাকি দুটো অদ্ভুত। কয় নম্বর, তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন, এটা একটা সুন্দর সাধারণ বাক্য। আর খ নম্বর, তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন, তার মানে এটা উদ্ভট। বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন, এটা উদ্ভট। সঠিক হলো ক নাম্বার। ওকে, আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, আমি এখন ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, এই যে খেয়াল করেন তো, দেয়ার ইজ এ আছে কিনা, আছে। এটা আর্টিকেল প্রিপজিশন কোথায় কি হবে না হবে এটা পরে, এখানে যে সেই জানা দরকার সেটা জানেন, এটা খুবই জরুরি। দেয়ার ইজ এ লিটল মিল্ক, ভাইয়া এ হলো পজিটিভ, আমি বলতেছি এ হলো পজিটিভ, আর যদি এ না থাকে তাহলে নেগেটিভ। এ থাকলে পজিটিভ, এ না থাকলে নেগেটিভ। কি নেগেটিভ আসেন দেখি, এই যে এই কাপে অল্প কিছু দুধ আছে, তাহলে ইয়ার ইজ এ লিটল মিল্ক ইন দা কাপ, এ থাকার কারণে আপনি বলবেন অল্প কিছু দুধ আছে। দুধ নেই বললেই চলে। নো 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 নো, আপনি ওইদিকে যাওয়া যাবে না, আমি যেটা বলি আগে আমারটা নেন, আগে আমারটা নেন, আগে আমারটা নেন আগে ভাইয়া। কি বলছি, দেয়ার ইজ এ লিটল মিল্ক, আর আমি তো একবার করে বলে দিয়েও যেতে পারি, এবার 72টা প্রশ্ন পড়তে আমার 30 মিনিট লাগবে না। আমি কিছু কিছু প্রশ্নে কেন এত লম্বা সময় দিতেছি, দরকার আছে ভাই, একটু একটু ধৈর্য ধরেন। এখানে ভুল হয়। হ্যাঁ, এই ছোট জায়গায় ভুল হয়, আমি কেন সময় কোথায় দিচ্ছি বেশি এটা আপনি বুঝতে হবে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, এই যে এখানে বলছে এই কাপে সামান্য কিছু দুধ আছে, ভাই সামান্য কিছু দুধ আছে মানে এটা পজিটিভ বাক্য। আর যদি বলেন এই কাপে দুধ নেই বললেই চলে, এটা যদি আমরা তাফসির করেন যে নেই বললেই চলে মানে সামান্য তো আছে, আপনি সামান্য আছে কিনা সেটা দরকার নাই। যদি বলে, যদি এ থাকে তাহলে আপনার আনসারটা হবে সামান্য কিছু আছে, আর যদি এ না থাকে, আর্টিকেল এ না থাকে, তখন আপনার অনুবাদ হবে নেই বললেই চলে। এতটুকু মনে রাখেন, তাই কাজ হবে। তাহলে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ, পেয়ালায় অল্প দুধ আছে, এটা সঠিক অ্যান্সার। পেয়ালায় কি আছে, অল্প দুধ আছে, কিন্তু পেয়ালায় দুধ নেই বললেই চলে, আর পেয়ালায় অল্প দুধ আছে, দুইটা মিলে কিন্তু একই জিনিস, কিন্তু না, যেহেতু এই আর্টিকেল আছে আপনাকে বলতে হবে অল্প দুধ আছে। পেয়ালায় দুধ নেই বললেই চলে, কখন বলবেন, যখন আর্টিকেল এ থাকবে না, লিখে নেন, থাকবে না। তখন বলবেন নেই বললেই চলে। ধন্যবাদ, সামনে যাই। আমার বন্ধু নেই বললেই চলে, তখন আপনি আর্টিকেল এ যেটা নাই সেটা আনসার করবেন। আমার কিছু বন্ধু আছে, তখন আপনি আর্টিকেল এ যেটা আছে সেটা আনসার করবেন। আচ্ছা, কখনো অপরের নিন্দা করো না, এগুলো আপনারা মুখস্থ করতে পারবেন। ইল,
আপনি এতগুলোর ভিতরে যেমন শিখ আছে, শিখ মানে অসুস্থ, তারপরে যে ব্যাট মানে খারাপ, ইভিল মানে হলো পাপি, হ্যাঁ এগুলো একটাও আসবে না। ইল, ইল মানে হলো আপনার নিন্দা করা। হ্যাঁ, এটা এটা আপনি একটা ওয়ার্ড জানা থাকবেন। এখন আরেকটা আপনার কনফিউশন ক্লিয়ার করে দেই। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। হার্ডলি মানে হলো কদাচিৎ, লিখে নেন। হার্ডলি মানে কদাচিৎ। সেলডম মানে কদাচিৎ, SELDOM, সেলডম মানে কদাচিৎ, SELDOM। আর হার্ডলি মানে কদাচিৎ। এই এটা যদি আসে, আপনি শুধু অপশনে কদাচিৎ খুঁজবেন, ওটাই সঠিক অ্যান্সার, আর পড়া লাগবে না। দেখেন 24 নম্বর, হার্ডলি, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। আমি সন্ধ্যার পর পরেই বাইরে যাই। আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই। আমি সন্ধ্যার পর মোটেও বাইরে যাই না। এত কিছু দরকার নেই, কদাচিৎ। কদাচিৎ যেটা সেটা আনসার করবেন। এখন 25 নম্বরটা আনসার করেন তো দেখি, আমার বন্ধু নাই বললেই চলে। few friends. I have a B number. I have little. I have no, nah, I friend. have no friend. A number, B A. is a friend. Nah, A nah, nah. number, I have a few friends. Little friend. Few friend. আমার বন্ধু নাই বললেই চলে। এই যে এই যে এই যে হবে, C number. এই যে একটু আগে আমি সময় দিছি এতক্ষণ, আপনারা খালি তাড়াহুড়া করছেন, খালি দৌড়াইছেন। দেখেন এখন কেউ I have a পারতেছে না। little friend. I have I few have a friends. little friend. আরো হয় নাই, আমি বলি এখন আবারও ক্লিয়ার করতেছি। এত সহজ না ভাই, Little I have পড়া a সহজ, কিন্তু অনেক অনেক ক্লিয়ার করে নিতে হবে। খেয়াল করেন, C number. আমি বলি এখন আপনারা মাইক বন্ধ করেন। এই নাম্বার মামুন বারবারই বলতেছে যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আমি এ মানে কি বলছি? আমার অল্প এ কিছু মানে বন্ধু আছে, পজিটিভ। আর এ না থাকলে নেগেটিভ। তা আপনি কেন ভাই নেগেটিভ বাক্যটাকে পজিটিভ বানাচ্ছেন? আমার বন্ধু নাই বললেই চলে, সেখানে কিভাবে এ হয়? কিভাবে এ হবেই না। হয়? তার মানে আই হ্যাভ নো ফ্রেন্ডস, এটা তো হবেই না, আমার বন্ধু নাই। এই যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ, বলেন সি নাম্বার। আই বন্ধু হ্যাভ, নাই বললে চলে। Few হ্যাঁ friends. আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা বুঝতে হবে আপনাকে। আই হ্যাভ ফিউ জি, জি, জি। ফ্রেন্ডস, এটা লিটল হবে না, এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল ব্যাপার স্যাপার আছে তো, ফ্রেন্ড তো গণনা করা যায়, কিন্তু আপনার আনকাউন্টেবল হলে লিটল হইতো। ঠিক আছে, লিটল, কিন্তু এটা পরের বিষয়। আপনাকে ফিউ এটা ধরে রাখতে হবে। এটা কি বুঝেন নাই? কেউ এমন কেউ আছেন বুঝেন নাই? বুঝতে পারছি। বুঝতে পারছি। খুব সহজ জিনিস, কিন্তু ভুল হয়, আর এই ভুলগুলোর কারণে আমরা পাশ করি না। খেয়াল করেন, আমার বন্ধু গায়ে মানে না আপনি মরল, এটা তো আপনি পারবেন। গায়ে মানে না আপনি মরল, ওই যে বি নাম্বার, হি ইজ এ সেলফ number. স্টাইল লিডার, হি সেলফ এ পারবেন। তারপরে দেখেন এই যে 27 নাম্বার, কলে স্পেড এ স্পেড। কলে স্পেড এ স্পেড, এটা হলো স্পষ্ট স্পষ্ট কথা বলা, এটা পরীক্ষা থাকে, 50% সাজেশন নিয়ে নেন। 28 নাম্বার, দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট কোয়াড্রুপড অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। কি করতে চাও? হাতি পৃথিবীর বৃহৎ চতুষ্পদ প্রাণী, এটা মুখস্থ করবেন। এখানে বৃহৎ তৃণভোজী আছে, স্থলজ আছে, বনজ আছে, কিন্তু আপনি চতুষ্পদ প্রাণী এটা পড়বেন। ওকে, স্কুল পর্যায়ে দেখেন আপনি, স্কুল পর্যায়ে একটা প্রশ্ন আসছে, আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এখানে আজকালের ইংরেজি হলো নাউডেজ। দেখেন এই নাম্বার অপশনে নাউডেজ নাই, এটা বাদ। তারপরে না, তারপরে দেখেন সি নাম্বারে নাউডেজ নাই, এটা বাদ। তাহলে বি নাম্বারে নাউডেজ আছে, আর আছে আপনার কোথায় আছে, আর আছে, আর আছে, আর D-তে। আছে, আর ডিতে নাউডেজ আছে, সি আর ডিতে। এখন নাউডেজ আছে, কিন্তু এই যে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আজকের নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এখানে এই যে একটা ওয়ার্ড আছে, এত চাপাচাপি হয়েছে যে বোঝা যাচ্ছে না। এই যে এসফিহারেস, এই যে এই যে এসফিহার্স এই শব্দটা থাকা লাগবে। তাহলে নাউডেস ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রুল ইন অল স্ফিয়ারস অফ লাইফ। আচ্ছা দেখ, এটা আসবে না পরীক্ষায়, আমি বলে দিলাম, আর আসবে না, এটা বাদ দেন। তিনি সৎ লোক ছিলেন, তাই না? এটা ট্যাগ কোশ্চেন, আমরা যখন ট্যাগ কোশ্চেন পড়াবো একদিন, সেদিন এটা ক্লিয়ার হবে। তারপরে একটু বলে যাই, তিনি সৎ লোক ছিলেন, এর ইংরেজি হলো হি ওয়াজ ট্রুথফুল। হ্যাঁ, ট্রুথফুল, এটা নিবন্ধনে দিছে ট্রুথফুল, তাই আমরা দিছি। এখন ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো, এখানে যে ওয়াজ আছে, এই ওয়াজটা অ্যাফার্মেটিভ, এটার সাথে আপনার নট লাগাই দিয়া এই সাবজেক্টটাকে বসাই দিলেই হয়। তাহলে ওয়াজন্ট হি, এই যে কোথায় গেল, এই যে ট্রুথফুল ওয়াজন্ট হি, প্রথমটাই অ্যান্সার। এটা তেমন জরুরি না, এগুলো একবার আসছে আর জীবন আসবে না। সামনে যান,
আমরা বিষয়টি আলোচনা করব, সেটা আপনারা পড়বেন। উই শিল ডিসকাস দ্য ম্যাটার, এটা মুখস্থ করবেন। তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার, এটাও আপনারা পারবেন। যেমন হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, এটা ভুল বাক্য। হোয়াট ডাজ ইউর ফাদার, এটা ভুল বাক্য। হোয়াট ইউর ফাদার ডুস, এটাও ভুল বাক্য। হোয়াট ইজ ইউর ফাদার, এগুলো আমরা ব্যাখ্যা করা কিছু নাই। এই যে বিনয় মহত্বের ভূষণ, বিনয় মহত্বের ভূষণ, এটা খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বর, মডেস্টি আর ইমব্লিশমেন্ট অফ গ্রেটনেস। এখানে আপনি কনফিউশন লাগবে আর এ, আর ডি নাম্বারে আছে ইজ। এই মডেস্টি ইজ যেটা, সেটা আপনি পড়বেন। মডেস্টি ইজ ইমব্লিশমেন্ট অফ গ্রেটনেস, এতটুকু ঠিক রাখবেন, হয়ে যাবে। অনেস্টিতে আর পড়ছেন, আর মডেস্টির ভিতরে, সরি ওই যে সুইটের মধ্যে আর পড়ছেন, আর মডেস্টির ভিতরে ইজ পড়বেন। আর কেটলিতে পানি টকবক করছে, 34 নম্বর। এই টকবক করা, এটার ইংরেজি হলো সিমারিং। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সিমারিং। দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটলি। বাকিগুলা বয়লিং আছে, সিদ্ধ হইতেছে, রাইজিং আছে, পানি আপ ডাউন করতেছে, তারপরে ফলোইং, পানি এই যে লাফালাফি করতেছে, এগুলো না, সিমারিং, এটা আনসার করবেন। আমি তোমাকে খাওয়াবো, শোনেন, আপনি নিজে যদি খান তাহলে হবে ইট, ই এ টি, ইট। আর আপনি যদি কাউকে খাওয়ান তুলে তুলে, সেটা হবে ফিট, এফ ডাবল ই ডি, ফিট। একজন মা তার সন্তানকে খাওয়ায়, খাওয়ায়, ফিড হয়। তাহলে এখন ফিড যেটা, সেটা আনসার করবেন। আমি তোমাকে খাওয়াবো, আই শ্যাল ফিড ইউ। ওকে, সে 1 সপ্তাহ যাবত অসুস্থ। এখন এটা হলো মূলত টেন্সের নিয়ম কানুন। আমরা টেন্সের নিয়ম এখন আলোচনা করতেছি না, টেন্স পড়াবো যখন তখন হবে। তাহলে তারপরও এটা একটু পড়ে নেন, যে আমি তোমাকে খাওয়াবো, আই শ্যাল ইট ইউ। না সরি, সে 1 সপ্তাহ যাবত অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স এ উইক, হি হ্যাজ বিন ইল টিল এ উইক, হি হ্যাজ বিন ইল ফর এ উইক, হি হ্যাজ বিন ইল ডিউরিং। এখানে ফর, সিন্স, এগুলোর একটা ব্যবহার। এটা আপনারা একসময়, আমি পরে যখন আলোচনা করবো তখন হয়ে যাবে, সমস্যা নেই। 37 নম্বরে আপনারা বি নাম্বার আনসার কই গেল, হি হ্যাজ বিন ইল, কোথায় গেল 37 নম্বর, কই বি নাম্বার, 37 না কত নম্বর দেখলাম, বললাম 36 নম্বর না, 36 নম্বর আপনারা পড়বেন যে গ নম্বর, ফর দিয়ে পড়বেন, ফর, ফর এ উইক। আচ্ছা, এটা যেন বিনা মেঘে বজ্রপাত, খুবই ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষায় ভুল করি কোথায়, মাইক কিন্তু অনেকেরই চালু আছে, কেয়ারফুলি বন্ধ করে দেন। দেখেন ইটি যে, মাইক বন্ধ করেন। এটা যেন বিনা মেঘে বজ্রপাত, এটা অনেকেই ভুল করে। বি নাম্বার, ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আরেকটা আছে ডি নাম্বার, ইট ইজ বোল্টস ফ্রম দ্য ব্লুস। অনেকেই করে কি, যে এস আছে দুইটাতেই, এটাই মনে হবে। 85% ছাত্র এটা দাগায় দিয়ে আসে, আসলে সেটা না। বিনা মেঘে বজ্রপাত, এটা হবে বি নাম্বার, ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। যেটাতে এস নাই সেটা হবে। ভাই মাইক বন্ধ করেন, একজন একজন মেয়েদের ওখান থেকে সাউন্ড আসতেছে, প্লিজ বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা কি হবে, যেটা এস নাই সেটা আপনি আনসার করবেন। ওকে, আর একটা প্রশ্ন আমাকে বলি, সে ইংরেজিতে ভালো, ভাইয়া ইংরেজিতে ভালো, গণিতে ভালো, আইসিটিতে ভালো, ভালো মন্দ, ব্যাড, অ্যাট, গুড, অ্যাট, একটা প্রিপজিশন ব্যবহার হয়, সেটা হলো অ্যাট, অ্যাট। তাহলে আপনি অ্যাট খুঁজে বের করেন, ভালো মন্দ বললে অ্যাট হবে। তাহলে বি নাম্বার দেখেন, হবে না। এ নাম্বার ইন আছে, হবে না। তারপরে সি নাম্বারে হি ইজ গুড অ্যাট ইংলিশ, তার মানে এটা হবে, অ্যাট আছে। তাহলে তাহলে ভালো মন্দ দক্ষতা যদি বোঝায় তাহলে অ্যাট হবে, বুঝবেন, দক্ষতা। আচ্ছা, তারপরে জীবন পুষ্প সজ্জা নয়, এটা আপনারা কিন্তু জানেন, এটা মুখস্থ করছেন, আজকে বলার কিছু নেই। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, করে ফেলবেন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, হ্যাঁ, এটা মুখস্থ করবেন, পারবেন। হি ইজ মাই নিফিউ, এটা আর জীবনে আসবে না, আসছিল, সে আমার ভাতিজা। ইট ইজ আই হু এম ইউর টিচার। ক নম্বর, আমি তোমার শিক্ষক। খ নম্বর, আমি তোমার শিক্ষক। গ নম্বর, এটি আমি যে তোমার শিক্ষক। ঘ নম্বর, এটা আমি যিনি তোমার শিক্ষক না। খ নম্বর, আমি তোমার শিক্ষক। 43 নম্বর দেখেন, ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। ওই যে জাহাঙ্গীর ভাই জিজ্ঞাসা করছিলেন, ভাই কোয়ার্টার বানানটা কি, এই যে এটা মানে আপনার 10টা বাজার আগে, কোয়ার্টার মানে আগে, আর পাস্ট মানে পরে। তাহলে কি হবে, এখন 10:45 বাজে, কোয়ার্টার মানে পনে। একটা মাইক শুধু ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, 44 নম্বর, প্যান থ্রো দ্য লাইন। প্যান থ্রো দ্য লাইন আপনারা পড়ছেন একটু আগে, কেটে দেওয়া। তাহলে এখানে বাক্যটি কেটে দাও, লাইন মানে কি বাক্য না। শব্দটি কেটে দাও, লাইন মানে কি শব্দ না।
তাহলে সত্রটি বদলে দাও, লাইন মানে কি বদলে দেওয়া না, তাহলে কি পেন থ্রু দ্য লাইন, লাইন মানে সত্র, লাইন মানে কি সত্র, সত্রটি কেটে দাও। আচ্ছা 42 নম্বর, এই যে ফল্টস আর থিক হোয়ার লাভ ইজ থিন, ওই যে বলছিলাম ভালোবাসা কমে গেলে তখন চলাফেরায় কিন্তু আপনি রাগারাগি করেন, মানে ভালোবাসা চিকন হয়ে গেলে তাহলে কি হবে বলেন, পারেন না কেউ? দেখতে নারী মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন 46 নম্বর কারেকশন করেন, আপনারা চকচক করলে শোনা হয় না, কোনটা হবে? উত্তর কেউ দেখবেন না। all that glitters is not gold. সবগুলো গ্লিটার্স আছে, সবগুলো গ্লিটার্স আছে, সবগুলো সি গ্লিটার। নাম্বার হবে, সি নাম্বার ডাবল টি আছে। ওকে আচ্ছা আচ্ছা, তারপর দেখেন তেল পানিতে ভাসে, এটা মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থ করার বিষয়। বা এই যে অয়েল ফ্লোটস আর ওয়াটারের সমস্যা নেই। তারপরে সূর্য উঠেছে, এই যে বি নাম্বার দা সান ইজ আপ পারবেন, সে গতকাল বাড়ি এসেছে, এটা পারবেন। সি নাম্বার হি ক্যাম হোম ইয়েস্টারডে, এগুলা এগুলো আমরা যখন টেন্স করবো তখন একদম ঠুটস্থ হবে, এগুলো তখন হাসবেন খালি। এই যে মোস্তারিরা চার বোন, এটা দেখেন সবচেয়ে বিদ ঘুরে একটা আছে, সেটা এটা মোস্তারি অ্যান্ড হার সিস্টার আর ফর ইন নাম্বারস, মোস্তারিরা ভাই বোনের মধ্যে চারটি সংখ্যা, এটা আপনার সঠিক অ্যান্সার। তারপরে 11 নম্বর, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, দেখেন তো কোনটা অ্যান্সার হবে? ক নম্বর, ক নম্বর অল্প বিদ্যা ভয়ঙ্কর, খ নম্বর হবে না, আবার ক নম্বর হবে না। ওকে ওকে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এই দেখেন সময় ও জল সময় কারো, স্রোত কারণ কোনটা হবে? সময় স্রোত থাকে কারণ একটা মাইক, একটা মাইক চালু রাখছে, উনি ক্লাসও করতেছে না, হ্যাঁ ওনার বাচ্চারা ডিস্টার্ব করতেছে, উনি মনে হয় রান্না বাড়ি বা অন্য কাজে ব্যস্ত, এটা তো খুবই বেমানান, খুবই দুঃখজনক, খুবই কষ্ট। আপনারা কি নাম উনি মনে হয়। হ্যাঁ আপনারা তো মাইক চালু করছেন, কিন্তু আপনারা তো আমাকে মানে ইয়া করতেছেন, রেসপন্স করতেছেন বা শুনতেছেন, এটা তো বিরক্ত লাগে না, কিন্তু যে মাইকটা মনে করেন যে কাজে লাগে না, সেই মাইকটা তো মারাত্মক বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নাই, মেনে নিতে হবে। আমি এখন এটা পারবো না, ওদিকে যেতে পারবো না, সময় নেই। দেখেন আমরা তাহলে এটা হবে গ নাম্বার, গ নাম্বার না, হ্যাঁ সময় ও জল স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। উত্তর দেখে নেবেন, ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি, মানে শত্রু দেখে কান্নাকাটি করো না, তার মানে কি শত্রুকে খাটো করে দেখো না, ক নাম্বার আনসার। সে দিনে এনে দিন খায়, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হাত দিয়ে আনে মুখ দিয়ে খায়। এখন বিষয়টা হলো, খ নম্বরও বলছে হি লিভস বাই হ্যান্ড টু মাউথ, গ নম্বরও বলছে হি লিভস ডে বাই ডে, হি ইটস ডে বাই ডে, ওগুলো পার্থক্য আছে, কিন্তু এ আর বি তো একই, তাহলে পার্থক্য করবেন কি দিয়া? বাই দিয়া। মাশাআল্লাহ, ফরম, ফরম যেটা সেটা সঠিক, ফরম যেটা সেটা সঠিক, অসাধারণ। আচ্ছা, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করবো না, এক নম্বর আনসার। আই উড রেদার ডাই দেন ব্যাক, মুখস্থ করে ফেলবেন। তারপর আই ডু নট টেক টি, আমি চা খাই, আমি চা পান করি না, আমি চা খাবো না, আমি না, কোনটা হবে? আমি চা পান আমি করি না। চা পান করি না। হ্যাঁ, লুক বিফোর ইউ লিভ পড়ছিলেন, লাভ দেবার আগে তাকাও, ভাবিয়া করিও কাজ, আগে ভাবিয়া পরে লাভ দিবে, কোনটা ভাইয়া? ভাবিয়া করিও কাজ। হ্যাঁ, ভাবিয়া ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এই ক্যাটস, বাবা 10 মিনিট দেখছেন, এই লিঙ্কও আমাদের কুলাচ্ছে না, 80 মিনিট ক্লাস হয়ে যায়। আচ্ছা হোক, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এই ক্যাটস এন্ড ডগ মানে হলো মুষলধারে বৃষ্টি হওয়া, ওটা আনসার। আর এখানে অপশন দেখেন, কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে, কুকুর বিড়াল বৃষ্টিতে ভিজতেছে, মুষলধারে বৃষ্টি হলে কুকুর বিড়াল উকি মারে, হ্যাঁ গরিব ছাত্র যারা তারা খালি দেখাই আসবে এগুলা, কুকুর বিড়াল কুকুর বিড়াল। আচ্ছা 59, হি হ্যাজ কিল্ড হিমসেলফ, হিমসেলফ মানে নিজে, তাহলে নিজে নিজে মারা গেছে, তার মানে আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করেছে। তারপর ডায়মন্ড কাট ডায়মন্ড কি হবে ভাইয়া? মানিকে মানিক, আরে না কিসের চকচক, মানিকে মানিক, না না মানে কি মানে কি? আচ্ছা প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, ওই বড় করে দিছে সবুরে মেওয়া ফলে। আচ্ছা, তার কোনো বন্ধু নেই বললেই চলে, কোনটা হবে? বন্ধু সি নাম্বার, হ্যাজ সি নাম্বার। আর এই নাম্বার তো তার অল্প কিছু ফিউ বন্ধু আছে। ফ্রেন্ডস। হ্যাঁ, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, সি নাম্বার। আচ্ছা, তিনি কদাচিৎ মিথ্যা বলেন, কোনটা হবে? পারে না, পারে না, পারে না, সেলডম যেটাতে আছে। সেলডম, সেলডম। সেলডম। আচ্ছা, ভুল করা মানুষ স্বভাব, এটা পারবেন। নাই মামার সে কানামা ভালো পারবেন না? Nothing is ভাই, better than nothing. হ্যাঁ বাই বাই ঠাই ঠাই, এটা পারবেন। পার্টেড, শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দেখি করেন দেখি। একটু কাটতে কাটতে ওই এক নম্বরে,
দ্য চাইল্ড The child came to me running. The child Ra- পারেন না। Came to me দ্য running চাইল্ড হয়নি, running কামস দিছি। টু মি রান, দ্য চাইল্ড কেম টু মি রানিং, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, দ্য চাইল্ড কেম টু মি বাই ক্রাইং, কোনটা হবে? D C number. number. The child came সি to me নাম্বার crying. সি নাম্বার সি একটাই সি নাম্বার, একটা দ্য চাইল্ড preposition কেম কি টু নাম্বার মি হবে? ক্রাইং। এই যে এটা কেন হয় নাই, এই নাম্বার কেন হয় নাই আপনারা বললেন না, এটা তো একটাই প্রিপজিশন। এই যে কামস, বাই কামস তো হলো প্রেজেন্ট টেন্স, আর এখানে অর্থ কি, সে সেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, আসার কাম শেষ, পাস্ট টেন্স হয়ে গেছে। ওটা তো ক্রিটিক্যাল করছে। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, এটা পড়বেন ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। বাংলাদেশ কই গেল, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, লাস্টেটা পড়বেন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। দয়া একটি মহৎ গুণ, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এটা পড়বেন। এ বেগার মাস্ট নট বি এ চুজার, এটা কি হবে বলেন, 71 নম্বর বলেন। করা আর করা এর চল আরাকারা আরাকারা, কোনোটা চিকন কোনোটা মোটা, কারো বাড়ির চাল ভালো কারো চাল খারাপ নয়, যে যেটা মুষ্টি চাল তোলেন আর ভিক্ষে চাল তোলেন, প্রায় যে ওইরকম একটা ওই চালের কথাই বলছে। আর যাই হোক সমস্যা নাই, ক্লাস কিন্তু অনেক কষ্ট মশে 2 দিনে ক্লাস নিয়ে ফেলছি ভাই, 2 দিনে। আছে সকাল আমাদের বিকালে এখানে ক্লাস নিয়েছি 3:30 থেকে, আবার নাগেশ্বরী উপজেলায় ক্লাস নিয়েছি 5:30 থেকে, বৃষ্টিতে ভিজে গেছি, ভিজে আসছি, আসে আবার আপনাদের ক্লাস নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, শীট তৈরি করছি, এটা তৈরি করছি, ওঠার পরে দৌড়ায় 8টার সময় চলে গেছি আলিয়া মাদ্রাসায়, এখান থেকে 40 কিলো গেছি, পরীক্ষা সেন্টারে ডিউটি দিছে আলিম, ডিউটিতে খাতা দিছি, দিয়ে বিএনপির সমাবেশ, বাস পাইনি, অটো রিক্সা দিয়ে ঝুলতে 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 বাড়িতে 3:05, 3:05 এসে আবার পরীক্ষার প্রশ্নটা রেডি করছি, রেডি করে ক্লাস শুরু করছি 3:30টায়, 3:30 থেকে সাড়ে 4:30 5:30 পর্যন্ত ক্লাস নিছি। এখান থেকে আবার 18 কিলোমিটার দূরে হলো নাগেশ্বরী থানা, সেখানে 5:30 বৃষ্টিতে ভিজে ক্লাস নিছি, সেখান থেকে ক্লাস নিয়ে এসে বাসে আসতে আসতে বাসে 15:30, 15:30টার পরে আপনাদের নিয়ে বসছি, বইসে এই যে ক্লাস নিলাম, এখন কখন কি করবো, এই হলো আমার জীবন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমি- শ্রম দেওয়ার জন্য। আমি চাইলে অর্ধেক অর্ধেক নিতে পারতাম, যে না অর্ধেক ক্লাস নেই, কিন্তু না, আল্লাহ আপনাদের- আপনাকে নেক হায়াত দান অনেক করুন। কৃতজ্ঞতা, অনেক ইয়া হুজুর শোনেন, ওই সবগুলো সিটে অবশ্য উত্তরমালা আছে, গণিত উত্তরমালা ছিল না। আপনি একটু কষ্ট করে প্রত্যেকটা সিটে উত্তরমালা রাখবেন, যখন একাই আমরা পড়ি তখন আমাদের জন্য অনেক সময় কনফিউশন হয়, আমরা একটু দেখে ভালোভাবে পড়তে পারবো। ঠিক আছে, কিছু কিছু উত্তরমালার sheet- শীট তো দিয়ে দেয়া হয়েছিল ভিন্ন, উত্তরমালার শীট তো ভিন্ন দেয়া হয়েছে। আচ্ছা, না পেলে গ্রুপে বলবেন, সেটা আমরা আমাদের কাছে থাকলে দিব। অনেক সিটে আমাদের সিট সব কিন্তু ইয়ে হয় নাই, মানে এই 100% কাজ হয় নাই, কোনো কোনো সিটে কিছু ঝামেলাও আছে, কোনো সিটে হয়তো কিছু কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করবো, সমস্যা নেই, সব মিলেই হবে। স্যার শীতের পেজ গুলো রঙিন হলে খুব সুন্দর হয় মনে হয়, কারণ সাদা কালো অনেক সময় কষ্ট দেখা যায়, তো রঙিন পেজ হইলে এবং লেখাটা স্পষ্ট করে দেখা যায় সম্ভবত। আচ্ছা, সব ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, বিদ্যা দেখি, নিয়ে বৃহস্পতিবারের বিদ্যা কি? এইবারও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কি বললেন? জি, রেকর্ড চলতেছে। বৃহস্পতিবার ক্লাস হবে আপনাদের, আগের যে রুটিন দিছিলাম সেই রুটিন অনুযায়ী কি ক্লাস ছিল? আচ্ছা, আমি সেটা জানাই দিব এখন, শোনেন, যে ক্লাস আছে ওই ক্লাসের পূর্বে যে ক্লাস হয়েছে সেই ক্লাসটা আপনি প্রস্তুতি নিয়ে আসবেন পরীক্ষার জন্য। যদি আমরা গুগলে ভাই দেখবে আছি কি হলো না হলো, বা আমি সময় দেবো এখন, ইনশাল্লাহ দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, হবে, আমাদের একটু সময় লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে 10:48 বা 50 বাজে, লিঙ্ক যেগুলো ইংরেজি বৃহস্পতিবার। কি বৃহস্পতিবার ইংরেজি আমাদের এই ক্লাসগুলো পাবলিশড হবে ফেসবুক পেজে। আচ্ছা, এটা বৃহস্পতিবার আবার ইংরেজি, আজকে কি ক্লাস ছিল, ইংরেজি হলো না? বৃহস্পতিবার দুইটা দেয়া। আচ্ছা হোক, ওটা রুটিন তো বাতিল হয়ে যাবে, আমরা একটা চমৎকার রুটিন করতেছি, একই সাথে একই রুটিনে বাড়ি, অনলাইন এবং নাগেশ্বরী সব একটাই রুটিন হবে, এইটা কাজ করতেছি। এই রুটিনটা যেটা আছে ওটা থাক, যেটা আছে ইংরেজি ক্লাস ছিল, তাহলে বৃহস্পতিবার ইংরেজি ক্লাসটা না হয়ে আর কোন ক্লাসটা তারপরে আছে সেটা আমরা বলেন, ওইটা অনুযায়ী আমাদেরকে ইয়ে নেব, সমস্যা নেই, নিয়ে আমরা রুটিন দিব ভাই। আপনার বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি হ্যাঁ, বিশ্ব ভৌগোলিক, তাহলে আপনারা ওই যে বাংলাদেশের 17 তারিখ। ভূপ্রকৃতি জলবায়ুর প্রস্তুতি নিয়ে আসবেন, আর ওটার পরীক্ষা 25 মার্কের দিবেন,
আর আমরা বিশ্ব ভৌগোলিক পরিস্থিতির একদিনে হবে না, 2 দিনে পড়তে হবে, আমরা সেটা পড়বো। ঠিক আছে, এই যে ধন্যবাদ। আচ্ছা, তারপরে যদি কোনো কম বেশি, হ্যাঁ ওইটাই পড়বো জানাবো। আর যদি ওইটা না পড়ি কি পড়বো সেটাও জানাবো। কিন্তু আপনারা বাংলাদেশের ভূ প্রকৃতি সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে আসবেন পরীক্ষার জন্য। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ভাই। যাক, তাহলে আপনারা দীর্ঘক্ষণ সময় দিলেন, সবাইকে ধন্যবাদ। 26 জন এখনো স্যার পার্টিসিপেট অসুস্থ, কি অবস্থা স্যার? আছে। ওই যে ভগ্নিপতিটা খুবই অসুস্থ, এখনো আশঙ্কা মুক্ত নয়। বুকের 4টা হাড় ভেঙে গেছে, একটা পা সম্পূর্ণ ভেঙে গেছে, মাথায় খুব ইনজুর। আর বোনটা সুস্থ হইতেছে, আর মেজো ভাগ্নিটা ওইটা সুস্থ হইতেছে। ছোট বাচ্চা তো বেশি একটা অসুস্থ হয় নাই, আর বড় মেয়ে তো মারাই গেছে, এই আর কি। যাক ঠিক আছে, ইনশাল্লাহ। জানি না, দোয়া রইল সকলের জন্য স্যার। তাহলে বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে আবার, ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমি যেন অসুস্থ না হই, যেন সুস্থ থাকি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাত।